মুর্শি মরলে এই ওই পাগলে নবী সিনে ওই পাগলে এ কানাই মোল্লাই চিনল না পাগল মরলে আই মোল্লা মরলে জ্বলে না পাগলা বেডাই ওলি সিনে পাগলা বেডাই ওলি সিনে কানা মোল্লাই চিনল না পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না মোল্লা মরলে জ্বলে না ওই পাগলে কানা মোল্লাই চিনে না কথা বলেন ঠিক কিনা ও বাবা অনেকে কষ্ট নিতে পারেন এই সুজন শাহ কেন আপনি গালি দেন না রে না আমি গালি দিব না গালি দেওয়ার কথা তো আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই আবার আল্লাহ কিছু কিছু জায়গার মধ্যে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এ বাবা ওলি আল্লাহদের কাছে আল্লাহ রহমত আছে এই জন্য কিছু কিছু আল্লাহর বান্দাগুলা তারা শরীয়ত চাইরা দিয়া তারা আল্লাহর ওলির দরবারের মধ্যে পয়রা থাকে তারা এই অবস্থায় আমার আল্লাহর দিদার নসিব হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ বললাম কানা মোল্লাই চিনে না কানা মোল্লাই কেন চিনে না কথা বলেন না মনোযোগ এই যে মাইকের মধ্যে হাত নিয়া হাতটা রাইখা সে গিয়া পাগলের প্রশ্ন করে বলো তো নবী নূর না মাটি এই পাগলে সুন্দর ভাবে আমার নবী পাকের নূরটারে এমন ভাবে বুঝাইয়া দিছে কানা মোল্লা একবারে বেহুশ ভিডিও দেখছেন নি কারণ ওই পাগল তো মারফত বুঝে না ওই পাগল বুঝে পরের বাড়ির মধ্যে কিভাবে দেশি মুরগার রান খাইবো কথা কয় না সার গায়া দেশের পাটনায়া মোল্লা রে মোল্লা হাউসে পরের বাড়ি হিন্দু গুশের রসগোল্লা খাওয়া রই কোন সরাই জারি রে সার গায়া দেশের পাটনায়া ওরে সারের হয় না মুসলমানে মোল্লায় গাবির হয় না বিয়া সেই না গাবির দুধ খাও মোল্লা তুমি কোন ফতোয়া দিয়া রে সাদ গায়া দেশের পাটনায়া ওরে মুরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা তুমি কোন ফতোয়ার বলে গো সাদ গায়া দেশের পাটনায়া মোল্লা রে জোরে জোরে কোন মারহাবা দূরে আলেম নায়েবে রাসূল তারে আমি আমার মাথার মধ্যে রাখি আলেম ছিল আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী আলেম ছিল রেজবি মাওলা আলেম ছিল রে যার মধ্যে নবীর মহব্বত আছে সেই হলো আলেম আর এক জাতীয় আলেম সবকিছু ঠিক সাকাত থাকা সত্ত্বেও তাদের মধ্যে শুধুমাত্র মহব্বত না থাকার কারণে তারা জাহান্নামের লাকড়ি